হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ফেস্টিভ্যাল স্পেশাল দু ধরনের ডেজার্ট রেসিপি। প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করব লাচ্ছা রেসিপি, যেটা আপনারা বকরিদ ছাড়াও যে কোনো স্পেশাল অনুষ্ঠানে এটা ব্যবহার করতে পারেন বা টিফিন টাইমেও এটা বানিয়ে নিয়ে যেতে পারেন। লাচ্ছা বানানোর জন্য প্রথমে কড়াই গরম করে তাতে আমি 3 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এরপরে ঘিয়ের মধ্যে কয়েকটি কাজু বাদাম দিয়ে আমি ভেজে নেব। কাজু বাদামটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। প্রথমে এই কিশমিশ এবং কাজু একসাথে দিয়ে দিলে কিশমিশটা পুড়ে যাওয়ার ভয় থাকে, সেই জন্য কাজু কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কিশমিশটা দিলে ভাজাটা সবথেকে সুন্দর হয়। এখানে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। কাজু কিশমিশ ভেজে নিয়ে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ হালকা গরম হয়ে আসলে এরপর দিয়ে দিচ্ছি অর্ধেক কুড়িয়ে রাখা নারকেল। এখানে আপনারা নারকেল কোড়াই ব্যবহার করবেন। আমরা রোজ রোজ একই রকম টিফিন খেয়ে খুব বোরিং হয়ে যায়, তাই এরকম ধরনের নতুন নতুন কিছু রেসিপি বানিয়ে টিফিনে অবশ্যই নিয়ে যেতে পারেন, খুবই ভালো লাগবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একটি মেজারিং কাপের 4 ভাগের 3 ভাগ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি চিনি কম বেশি খান সেই রকম অনুযায়ী চিনি দেবেন। এরপর ফ্লেভারের জন্য একটি ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো। এরপর একটু অনবরত নাড়তে হবে যেন তলায় না ধরে যায়। এইভাবে লো আঁচে 10 থেকে 12 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এবং ফোটাতে হবে, যাতে করে নারকেল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন। এইভাবে নাড়াচাড়া করতে করতে 10-12 মিনিট হয়ে এসছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। মিশ্রণটা একদম তৈরি হয়ে গেছে, আমি অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। মিশ্রণটি একদম ফুটন্ত গরম না দিয়ে অল্প একটু ঠান্ডা হয়ে আসলে দেব। এরপর যে পাত্রে আমি লাচ্ছা বানাবো সেই পাত্রে মিশ্রণটি অল্প অল্প করে দিয়ে দেব। দেখুন আমি কিভাবে বানাচ্ছি লাচ্ছা। ঠিক এইভাবে প্রথমে মিশ্রণটি একটু দেব, তার মাঝে বাজার থেকে এই রকমভাবে লাচ্ছা কিনতে পাওয়া যায়, সেই রকম একটা পরিমাণ দিয়ে দেব। তারপর এর উপরে আরও মিশ্রণ ঢেলে দেব। উপরে মিশ্রণ দিয়ে খুব বেশিক্ষণ রেখে দেওয়ার প্রয়োজন নেই, মোটামুটি 2-3 মিনিটের মধ্যেই পরিবেশন করে নিলে সবথেকে ভালো হয়। হালকা কুসুম গরম থাকা অবস্থায় পরিবেশন করলে টেস্টটা অসাম হয়। আপনারা এটা বাড়িতে বিশেষ অনুষ্ঠানেও বানাতে পারেন। এছাড়াও বাড়িতে কোনো মেহমান আসলে খুব ঝটপট তৈরি একটা খুবই সুস্বাদু একটা নাস্তা, যেটা খুবই তাড়াতাড়ি তৈরি হয় এবং কম উপকরণ দিয়েই বানানো যায়। শুধুমাত্র দুধ এবং নারকেল থাকলেই এটা তৈরি হয়ে যায়। এটা রান্না করার কোনো ঝামেলাই নেই। এই লাচ্ছা গার্নিশ করার জন্য কিছু আমন্ডের কুচি আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আর শুকনো লাচ্ছা তো ঘরেতে যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে 15 দিন মতো থেকে যাবে। এই ডেজার্ট সবারই খুব প্রিয়, ছোট থেকে বড় যে কোনো মানুষের খুবই প্রিয় একটি খাবার। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, তারপর কমেন্ট করে জানাবেন কতটা সুন্দর হয়েছে। আর খেতে অসম্ভব টেস্টি, মুখে দিলেই একবারেই মিলিয়ে যায়। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব না করেই দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটা বাজিয়ে দিন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর একটি ঈদ স্পেশাল ভিডিও শেয়ার করছি, অবশ্যই দেখে নিন। চলুন শুরু করি। আজ আমি আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করছি, সেটি হলো দুর্দান্ত স্বাদের পায়েস রেসিপি, যেটা আপনারা খুবই সহজে বানাতে পারবেন। কোনো সমস্যা ঝামেলা ছাড়াই খুব সহজেই আপনারা যে কেউ এই পায়েসটা বানিয়ে নিতে পারবেন। এই পায়েসের স্বাদ অসাধারণ হয় এবং একটু ইউনিক ধরনের। পায়েস তো অনেক ধরনের বানানো হয়, আমি এখানে একদম নতুন ধরনের একটা ইউনিক পদ্ধতি শেয়ার করছি। আপনারা অবশ্যই একবার চেষ্টা করবেন এবং বানানোর পর অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের। প্রথমেই আমি 4 টেবিল স্পুন গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এখানে আমি সিদ্ধ না করা চাল নিয়েছি। অবশ্যই আপনারা সিদ্ধ না করা চালই নেবেন, কারণ সিদ্ধ করা চাল সিদ্ধ হতে বেশি সময় লাগে। এখানে আমি চাল না ধুয়েই ব্যবহার করেছি। খুব ভালো করে প্রথমে মুছে নিয়েছি একটি কাপড়ের সাহায্যে। এরপর দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন দেশি ঘি, খুব ভালো করে মাখিয়ে নিয়েছি চালের সাথে।
তারপর একটি কড়াইয়ে এখানে 3 কাপ মিল্ক নিয়ে নিয়েছি। এখানে আমি মেজারমেন্ট কাপের 3 কাপ দুধ ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি ওই যে ঘি মাখানো চালটা রেখেছিলাম, সেটা সম্পূর্ণ দিয়ে দিলাম। আমি এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি, আপনারা এখানে যে কোনো বাসমতি রাইসও ব্যবহার করতে পারেন। এরপর খুব ভালোভাবে একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। গ্যাসটা মিডিয়াম টু লো আঁচেই রাখবো। এইভাবে ফোটাবো। একবার করে ঢাকা দিতে হবে আর একবার করে নেড়ে দিতে হবে, যাতে করে তলায় না চাল লেগে যায়। বারো থেকে 15 মিনিট ফোটানোর পর ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব। আপনারা এখানে ড্রাই ফ্রুটগুলো ঘিয়ে আলাদা করে ভেজেও দিতে পারেন, আবার এমনিও দিতে পারেন। আমি এখানে এমনিই দিয়ে দিচ্ছি। এইভাবে চারপাশের সরগুলো নামিয়ে নামিয়ে দিতে হবে, তারপর ঢাকা দিতে হবে। অনেকক্ষণ একটানা ঢাকা দিয়ে রাখলে হবে না, মাঝে মাঝে খুলে খুলে দেখতে হবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো 1/4 টিস্পুন লবণ। মোটামুটি 35-40 মিনিট হয়ে আসলে চাল একদম গলে যাবে আর ঘন হয়ে আসবে। যখন এরকম পর্যায়ে ঘন হয়ে চলে আসবে তখন আর ঢাকা দেব না, অনবরত নাড়াচাড়া করতে থাকবো এবং এই সময় চিনিটা অ্যাড করে দেব। আমি এখানে 150 গ্রাম চিনি অ্যাড করেছি। আপনারা যদি চিনি বেশি খান তাহলে একটু বেশি নেবেন, বা কম খেলে একটু কম নেবেন। আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। ফ্লেভারের জন্য একটি ছোট এলাচ গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এরকম পর্যায়ে চিনিটা একদম গলে গেছে এবং চিনি থেকে যে জলটা বার হবে সেটা নেড়ে নেড়ে একদম ঘন হয়ে আসবে। আর এখানে পায়েস রান্নার জন্য গোবিন্দভোগ চাল ব্যবহার করার জন্য গন্ধটা দারুণই সুন্দর আসছে। পায়েসের জন্য একদম পারফেক্ট একটা টেক্সচার চলে এসছে। এই সময় পায়েস রান্না কমপ্লিট হয়েছে। আমি গ্যাস অফ করে পরিবেশন করে দেখুন টেক্সচার একদম দারুণই সুন্দর। পায়েসের টেক্সচারটা হবে না খুব পাতলা না খুবই ঘন, এরকম থাকলে ঠান্ডা হয়ে গেলেও শক্ত হবে না। এই রান্নাটা কমপ্লিট হতে আমার সময় লাগলো 50 মিনিট। আমি যে ট্রিক্স এবং টিপসগুলো বলে দিচ্ছি, এইরকমভাবে যদি আপনারা পায়েস রান্না করেন তাহলে পায়েসের স্বাদ এবং টেক্সচার দুটোই খুবই সুন্দর হবে। আপনারা যদি এখানে একটু কেশর ব্যবহার করতে চান তাহলে দুধের সাথে প্রথমেই অ্যাড করে দেবেন। আমার কাছে কেশর ছিল না, তাই আমি এখানে অ্যাড করিনি। দিলে কালার খুবই সুন্দর আসবে, আরও সুন্দর। পায়েস সার্ভ করা হয়ে গেছে। এখানে কিছু কাজু এবং কিশমিশ নিয়ে আমি এখানে গার্নিশ করে নিচ্ছি। ঈদের দিন সকালে এই রান্নাগুলো সকলেই করে থাকেন। আপনারা যদি এই পদ্ধতিতে করেন তাহলে রান্নাগুলো খুবই ভালো হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে পরিবার এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ।